अम्मा बाद मेरे मोहतरम दोस्त और बुजुर्गों, मेहमान बोलें আল্লাহ জাল্লে জালালুহু আম্মা নওয়ালুহু আমাদেরকে তার আপন দয়া এবং অনুগ্রহের দ্বারা ইসলামের মতন দৌলত দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করছেন। हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम की खिदमत में कुछ लोग आए और उन्होंने अपने इस्लाम के बारे में बताया कि हम बगैर किसी लड़ाई झगड़े के हमने इस्लाम कबूल कर लिया है। अल्लाह जल्ल शानहू ने इरशाद फरमाया कि ये अपने इस्लाम को आप पर जताते हैं तो गोया हम मुसलमान हो गए तो हमारा आप पर कोई एहसान है। तो इनसे कह दीजिए ला तमन्नु अलैया इस्लामकुम बलिल्लाहु यमन्नु अलैकुम अन हदाकुम लिल ईमान इन कुंतुम सादिकीन, कि मेरे पर अपने इस्लाम को मत जताना, बल्कि ये तो अल्लाह ताला ही का एहसान है और अल्लाह ताला ही जताते हैं तुम पर ये नेमत कि अल्लाह ने तुम्हें इस्लाम की इस्लाम की हिदायत दी। बलिल्लाहु यमन्नु अलैकुम अन हदाकुम लिल ईमान इन कुंतुम सादिकीन। বলেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু লোক আসলেন, আর আসার পরে তারা বললেন যে আমরা ইসলাম গ্রহণ করছি, আমরা ঈমান নিয়ে আসছি। তো আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের এই কথার উপরে এই কথা বললেন যে এই সমস্ত লোকেরা তারা যে ইসলাম গ্রহণ করছে তারা আপনার উপরে তাদের অনুগ্রহকে প্রকাশ করতে চাইতেছে যে আমরা ইসলাম গ্রহণ করে আপনার উপরে অনুগ্রহ করছি, ঈমান নিয়ে আসে আপনার উপরে অনুগ্রহ করছি। তো তারা ইসলাম গ্রহণের মাধ্যমে এই কথা প্রকাশ করতে চাইতেছিল যে আমরা যেন ইসলাম গ্রহণ করে আপনার উপরে অনেক অনুগ্রহ করছি। আল্লাহ জাল্লে জালালুহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তাদেরকে জানাই দিলেন এবং বললেন যে আপনি তাদেরকে বলে দেন কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। তোমরা ইসলাম গ্রহণের মাধ্যমে আমার উপরে ইহসান করছো, অনুগ্রহ করছো, এই কথা মনে করো না, বরং আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া আর আল্লাহ তাআলার ইহসান যে আল্লাহ তাআলা তোমাদেরকে ইসলামের হেদায়েত নসিব করছেন, ইসলামের হেদায়েত আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন। এটা আল্লাহ তাআলার অনুগ্রহ, আল্লাহ তাআলার ইহসান তোমাদের উপরে। इस नेमत की कदरदानी ये है कि इस्लामी जिंदगी को और दीनी जिंदगी को सीखा जाए। तो मुसलमान की जिम्मेदारी है कि ये दीनी जिंदगी सीखें। তো মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গগণ বলেন আল্লাহ তাআলা যে এত বড় নিয়ামত, ইসলামের নিয়ামত, এই নিয়ামতের মূল্যায়ন হইতেছে এটা, এই নিয়ামতের কদর হইতেছে এটা যে ইসলামী জিন্দেগি আমরা শিখি, ইসলামী জীবন ব্যবস্থা আমরা গ্রহণ করি। তো যখন আমরা ইসলামী জিন্দেগি শিখবো, ইসলামী জীবন ব্যবস্থাকে গ্রহণ করব, তো এইটা এই নিয়ামতের কদর করা হবে, এই নিয়ামতের মূল্যায়ন করা হবে। और सीख कर इस इस्लाम के मुताबिक और दीन के मुताबिक मौत तक जिंदगी गुजारना सीख ले। ইসলামী জিন্দেগি শিখার মাধ্যমে মওত পর্যন্ত এই ইসলামী জিন্দেগি কিভাবে যাপন করব এইটাও শিখি। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন,
کہ موت اسلام کی حالت میں آئے. اسلام کا تعلق انسان کی پوری زندگی کے ساتھ ہے. কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে দেখো তোমাদের মওত যেন ইসলামের উপরে আসে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ইসলাম ছাড়া অন্য কোনো অবস্থার উপরে যেন তোমাদের মৃত্যু না হয়. তো ইসলামী জিন্দেগি, ইসলামী জীবন ব্যবস্থা এইটা শিখতে হবে আর এটার উপরে চলতে হবে মওত পর্যন্ত. تو اس زندگی کا سیکھنا مسلمان کا کام, اس کے مطابق زندگی گزارنا مسلمان کا کام. اور ہم حضور پاک صلی اللہ علیہ وسلم کی امت میں ہیں تو حضور پاک صلی اللہ علیہ وسلم کو اللہ نے پورے دنیا میں اس زندگی کے وجود میں لانے کے لیے محنت دی ہے. تو اس زندگی کو دنیا میں عام کرنے کے لیے محنت کرنا مسلمان کا کام ہے. তো ইসলামী জিন্দেগি, ইসলামী জীবন ব্যবস্থা, মানুষের পুরা জিন্দেগির যে সমস্ত আমল, এটাকে বলা হয় ইসলামী জীবন ব্যবস্থা, ইসলামী জিন্দেগি. তো এই মুসলমানের কাম হইতেছে এই ইসলামী জিন্দেগিকে শিখা, ইসলামী জিন্দেগি গ্রহণ করা, ইসলামী জিন্দেগির উপরে চলা, এটা প্রত্যেকটা মুসলমানের কাম. আর যেহেতু আমাদেরকে আল্লাহ তাআলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন, তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আমাদের এইটাও কাম যে এই ইসলামের জিন্দেগি সারা দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে জিন্দা হয়ে যায়, বাস্তবে চলে আসে, এই জন্য মেহনত করা এইটাও এই উম্মতের জিম্মাদারি. اس لیے ہر ایک مسلمان کی ذمہ داری ہے کہ اس محنت میں لگے جس محنت میں لگنے سے اللہ جل شانہ یہ دینی زندگی مرحمت فرماتے ہیں. اور جس محنت کی برکت سے یہ مسلمان پورے دنیا میں اس زندگی کے وجود کا ذریعہ بنتا ہے. এই জন্য প্রত্যেকটা মুসলমানের জিম্মাদারি হইতেছে ওই নিজেকে ওই মেহনতের ভিতরে মশগুল করা, ব্যস্ত করা, যে মেহনতে ব্যস্ত হওয়ার কারণে, যে মেহনতে লাগার কারণে এই ইসলামী জিন্দেগি আমাদের মধ্যে আসে এবং সারা দুনিয়ার সমস্ত মানুষের জিন্দেগির ভিতরে, সারা দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে ওই ইসলামী জিন্দেগি বাস্তব রূপে চলে আসে. এই মেহনতের ভিতরে লাগা, এইটা হচ্ছে আমাদের জিম্মাদারি, আমাদের দায়িত্ব. اس زندگی پر اللہ تعالیٰ کی طرف سے وعدے ہیں دنیا اور آخرت سے. تو سیکھنے میں یہ ایک بنیادی بات ہے کہ ہمارے دلوں کے اندر یہ یقین اترا ہوا ہو کہ اس زندگی کے ساتھ کوئی بھی ناکام نہیں ہو سکتا. قیامت تک کوئی بھی انسان اس زندگی کے ہوتے ہوئے اور اس زندگی کے ساتھ کوئی ناکام نہیں ہو سکتا. اور اس زندگی کے بغیر کوئی کامیاب نہیں ہو سکتا. তো ইসলামের জিন্দেগি যেটা, এই জিন্দেগির উপরে আল্লাহ তাআলা ওয়াদা করছেন, দুনিয়াতেও ওয়াদা, আখিরাতের ওয়াদা. দোনো জিন্দেগিতে, দোনো জাহানে আল্লাহ তাআলা সফলতা এবং কামিয়াবির ওয়াদা করছেন ইসলামী জিন্দেগির উপরে. এজন্য উনি বলেন এই ইসলামী জিন্দেগি আমাদের মধ্যে জিন্দা হয়ে যায়, এটার উপরে আল্লাহ তাআলার ওয়াদা. এই জিন্দেগির জন্য, এই জিন্দেগির ব্যাপারে আমাদেরকে যে ইয়াকিন আমাদের অন্তরের ভিতরে রাখতে হবে যে ইসলামী জিন্দেগির দ্বারায় যে ব্যক্তি ইসলামী জিন্দেগিকে গ্রহণ করবে, এই জিন্দেগি গ্রহণ করার কারণে সে কখনোই নাকাম হবে না, সে কখনোই ক্ষতিগ্রস্ত হবে না, সে কখনোই ধ্বংস হবে না. আর ইসলামী জীবন ব্যবস্থা বাদে অন্য যত জীবন ব্যবস্থা আছে, এই জীবন ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সে সফলতা পাবে, কামিয়াব হবে, এটা কখনোই হইতে পারে না. সার কথা হইতেছে ইসলামী জিন্দেগির উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে কামিয়াবির ওয়াদা, সফলতার ওয়াদা. যে ইসলামী জিন্দেগি গ্রহণ করবে সে কখনোই নাকাম হবে না, আর ইসলাম বহির্ভূত যে জিন্দেগি যাপন করবে সে কখনোই সফলতা পাবে না. এই কথার বিশ্বাস অন্তরের ভিতরে রাখা, এটা বুনিয়াদি জিনিস.
अल्लाह जल्ल शानहू ने गुज़श्ता अक़वाम के वाक़यात कुरान पाक में बताए हैं और उसमें इस बात को वाज़े तौर पर बताया है कि कोई एक फर्द ऐसा नहीं, न ताजरों में, न जमींदारों में, न मालदारों में, न गरीबों में, न हाकिमों में, न महकूमों में, न किसी बस्ती शहर इलाके वालों में कोई एक फर्द ऐसा नहीं जो इस दीनी जिंदगी के बगैर अपने मुल्क की वजह से, अपने माल की वजह से, अपने अक्सरियत की वजह से कामयाब हुआ हो। तो कोई एक फर्द कोई दिखा नहीं सकता है कि फलान इलाके में, फलान बस्ती में, फलान शहर में, फलान मुल्क में, फलान तबके में एक बंदा ऐसा गुजरा है कि जिसकी जिंदगी दीन के मुताबिक नहीं थी और वो कामयाब हुआ है। और कोई एक फर्द ऐसा कोई दिखा नहीं सकता है किसी इलाके, किसी शहर, किसी मुल्क में, किसी भी तबके में कि फलान बंदे की जिंदगी दीन के मुताबिक थी और वो दीन के होते हुए नाकाम हो, तो कोई एक फर्द कोई दिखा नहीं सकता है। तो मेरे मोहतरम दोस्त और बुजुर्गों, बोलें कुरान कारीमे अल्लाह ताआला পূর্ববর্তী জাতি যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের ঘটনা বর্ণনা করছেন। বিভিন্ন কওম আর জাতি দুনিয়াতে আসছে তো তাদের ঘটনা আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করছেন। আর তাদের ঘটনার ভিতরে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের সামনে এই কথা স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন যে এই সমস্ত কওমের ভিতরে এক ব্যক্তি, কোনো এক ব্যক্তি, চাই সে ব্যবসায়ী হোক, চাই সে কর্মচারী হোক, চাই সে সাধারণ ব্যক্তি হোক, চাই সে প্রশাসনের লাইনে রাজা হোক, প্রজা হোক, যে কোনো স্তরের ব্যক্তি, যে কোনো এলাকার ব্যক্তি, সে দিন ছাড়া জিন্দেগি যাপন করছে, ইসলাম ছাড়া জিন্দেগি যাপন করছে, দিন বহির্ভূত জিন্দেগি যাপন করছে, সমাজের যে কোনো স্তরের যে কোনো ব্যক্তি, আর সে কামিয়াব হয়ে গেছে, সফল কাম হয়ে গেছে, এইরকম কেউ দেখাইতে পারবে না। পূর্বে যত জাতি দুনিয়াতে আসছে সমস্ত জাতির সাথে জাতির মধ্যে আল্লাহ তাআলা এটাই দেখাইছেন যে দিন ছাড়া জিন্দেগি যাপন করছে আর কামিয়াব হয়ে গেছে, সফলতা পেয়ে গেছে, এরকম কেউ হয় নাই। আর এইটাও আল্লাহ তাআলা বর্ণনা করে দেখাইছেন যে দিন মোতাবেক জিন্দেগি যাপন করছে আর নাকাম হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। কোন জাতির মধ্যে, কোন এলাকার ভিতরে, কোন স্তরের ব্যক্তি ধ্বংস হয়ে গেছে, দিন মোতাবেক জিন্দেগি যাপন করার পরে নাকাম হয়ে গেছে, এইরকমও কেউ দেখাইতে পারবে না। তো মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, পূর্বের জাতির ঘটনা শোনায়া আল্লাহ তাআলা কোরআনের কারীমের ভিতরে এই কথা আমাদের সামনে স্পষ্ট করে দিয়েছেন যে যারা দিন মোতাবেক জিন্দেগি যাপন করবে সফলতা আর কামিয়াবি তাদের জন্যই, আর যারা দিন ছাড়া জিন্দেগি যাপন করবে সফলতা আর কামিয়াবি তাদের জন্য না। দিন মোতাবেক জিন্দেগি যাপন করছে, সফল হয় নাই, এরকম হতেই পারে না। আর দিন মোতাবেক জিন্দেগি যাপন করে নাই আর সফলতা পাওয়া গেছে, এরকম হতেই পারে না। जहाँ कहीं भी नाकामी की शक्लें नजर आती हैं तो वो दीन की कमी की वजह से है, वो पैसों की कमी की वजह से नहीं है, वो मुल्क किसी दूसरे के हाथ में होने की वजह से नहीं है, और वो कोई असबाब की कमी या ज्यादती की वजह से नहीं है, बल्कि जहाँ भी कोई मुश्किल नजर आई है, जहाँ भी कोई मसला है तो मसला दीन के कमी की वजह से है और दीन के नुकसान की वजह से है। তো উনি বলেন যে পূর্বের জামানাতে কোন ব্যক্তি নিজের পয়সার কারণে, সম্পদের কারণে, রাজত্বের কারণে, হুকুমতের কারণে সফলতা পেয়ে গেছে, এরকম কখনোই হয় নাই। যেখানে যে কোনো জায়গায় আমরা ধ্বংস, নাকামি, সমস্যা, পেরেশানি, বিভিন্ন রকমের অবস্থার সম্মুখীন হই আর বিভিন্ন রকমের অবস্থা আমাদের সামনে আসে, তো মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, এই সব রকমের অবস্থা
যেটা মানুষের উপরে আসে, খারাপ অবস্থা, এইগুলি মানুষের কাছে সম্পদের কমি, দুনিয়ার যেহেতু আসবাবের কমি, এই কারণে আসে। বলে যে না, এইগুলি খারাপ অবস্থা, বিভিন্ন রকমের সমস্যা, মানুষের উপরে ধ্বংস, নাকামি যেগুলি আসে, এইগুলি হচ্ছে মানুষের দিনহীন জিন্দেগি যাপন করার কারণে, দিন সারা জিন্দেগি যাপন করার কারণে এইগুলি আসে। इसलिए कोई भी मसला है और कोई भी मशाकिल है और जो भी हालात हैं बुरे हालात, तो बंदे को अपने दीन की तरफ नजर करना चाहिए। अगर उसके दीन के अंदर नुकसान है तो दीन के नुकसान की वजह से जो परेशानियां, जो मुसीबतें आती हैं दुनिया में और आखिरत में, तो उसका हल सिर्फ ये है कि उस नुकसान को दूर कर दिया जाए। এই জন্য মানুষের জিন্দেগির মধ্যে যে কোনো রকমের খারাপ অবস্থা আসে, যে কোনো রকমের সমস্যা আসে, আর যখনই আসে তো মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, তৎক্ষণিক কি করা দরকার? আমার জিন্দেগির ভিতরে দিনই লাইনে যে সমস্ত কমি আর কমজোরি আছে, ওইটার দিকে দৃষ্টি দেওয়া দরকার। কারণ সমস্যা মানুষের জিন্দেগিতে যেটা আসে, দিনই লাইনের কমজোরির কারণে, দিনই লাইনের সমস্যার কারণে মানুষের জিন্দেগিতে সমস্যা আসে। এই জন্য যখনই আমাদের জিন্দেগিতে যে কোনো খারাপ অবস্থা আসে, যে কোনো সমস্যার আমরা সম্মুখীন হই, তো ওই নিজের দিনই জিন্দেগির দিকে দৃষ্টিপাত করা, আর যে কমি আর কমজোরি আছে, এই কমি কমজোরিকে দূর করার চেষ্টা করা। যখন কমি কমজোরি দূর হবে, তো এর মোকাবেলায় আল্লাহ তাআলা ভালো অবস্থা নিয়ে আসবে। इसलिए इसको बुनियाद रखा। एक है दीनी जिंदगी सीखना और एक है उसके मुताबिक जिंदगी गुजारना। ये दोनों मतलूब हैं, लेकिन इन दोनों से पहले बुनियाद ये है कि बंदे के दिल के अंदर ये यकीन हो कि मेरी दुनिया और आखिरत दोनों जहानों की कामयाबी, और बल्कि तमाम इंसानों की दुनिया और आखिरत दोनों जहानों की कामयाबी दीन के अंदर है। बस दीन से बाहर कहीं भी किसी को कुछ नजर आता है तो उस नजर का धोखा है। जहाँ भी कोई भी कुछ भी समझता है तो गलत समझ रहा है, ठीक नहीं समझ रहा है। इसलिए इस यकीन को उस जिंदगी के सीखने से पहले और इस पर अमल करने से पहले इस यकीन को सिखलाया गया, इस यकीन को बताया गया कि ये यकीन अंदर हो कि ये दीनी जिंदगी दुनिया और आखिरत दोनों जहानों में हर मसले का हल है। इनफरादी मसला हो, इज्तिमाई मसला हो, शख्सी मसला हो, कोई भी मुश्किल हो, उसका हल यही दीन है और ये वाहिद जरिया है। इसके साथ और कोई चीज नहीं और न इसके बगैर कोई चीज है। তো মেরে মহতারাম দোস্ত আর বুজুর্গ, এই জন্য এই দিনই জিন্দেগি এক তো আমাদেরকে শিখা, আর সাথে সাথে দ্বিতীয় জিনিস হইতেছে এই দিনই জিন্দেগি গ্রহণ করা, এই জিন্দেগিকে নিজের জিন্দেগির ভিতরে নিজের ভিতরে আপনায় নেওয়া, গ্রহণ করা, এই জিন্দেগির উপরে ওঠা, এই দুইটা দায়িত্ব আমাদের। এক নম্বর হইতেছে এই জিন্দেগিকে শিখা, আর এই জিন্দেগিকে নিজের জিন্দেগির ভিতরে বাস্তব রূপে নিয়ে আসা। বলেন যে এই দুটা তো জরুরি জিনিস, এই দুইটাই আসল, এটা করতে হবে। তার আগে যেটা করতে হবে, এই দ্বীনি জিন্দেগির উপরেই ইসলামী জীবন ব্যবস্থা, ইসলামী জিন্দেগি যেটা, এই জিন্দেগির ব্যাপারে আমাদের অন্তরের ভিতরে এই কথার বিশ্বাস রাখতে হবে, এই কথার ইয়াকিন রাখতে হবে যে আল্লাহ তাআলা এই দ্বীনি জিন্দেগির উপরেই এই দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে কামিয়াব করবেন। দোনো জাহানের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সফলতা দান করবেন, এই কথার বিশ্বাস আর এই কথার ইয়াকিন অন্তরের ভিতরে রাখতে হবে। মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, উনি বলেন যে দ্বীনি জিন্দেগি বাদে বাহিরের যত রকমের নকশা আছে আর যত রকমের ব্যবস্থাপনা আছে, আর এই সমস্ত ব্যবস্থাপনার ভিতরে আমরা কামিয়াবির আর সফলতার যে সফলতা দেখতেছি, উনি বলেন যে এটা হইতেছে আমাদের দৃষ্টির, আমাদের নজরের ধোঁকা। এইগুলির ভিতরে কোনো কামিয়াবি আর সফলতা নাই। কামিয়াবি আর সফলতা তো আল্লাহ তাআলা একমাত্র আর শুধুমাত্র দ্বীনি জিন্দেগির মধ্যেই রাখছেন। এই কথার বিশ্বাস অন্তরের ভিতরে রাখা, এই কথার দৃঢ় ইয়াকিন অন্তরের ভিতরে রাখা,
যে দ্বীনি জিন্দেগির মধ্যেই একমাত্র কামিয়াবি আর সফলতা। দ্বীনি জিন্দেগি বাদে অন্য কোন জীবন ব্যবস্থার ভিতরে, ইসলাম বাদে অন্য কোন জীবন ব্যবস্থার ভিতরে কোন রকমের কোন কামিয়াবি নেই, কোন সফলতা নেই। এই কথার বিশ্বাস অন্তরের ভিতরে রাখা। ইসলামী জিন্দেগি একমাত্র জরিয়ার মাধ্যম আমার জিন্দেগির ভিতরে কামিয়াবি আর সফলতা নিয়ে আসার। ইসলামী জিন্দেগির সাথে অন্য কোন জীবন ব্যবস্থা নাই যে জীবন ব্যবস্থা মানুষের জিন্দেগির ভিতরে সফলতা নিয়ে আসে। এই কথার বিশ্বাস অন্তরের ভিতরে রাখা। हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने तमाम दुनिया के इंसानों को मुखातब करके मक्का मुकर्रमा में जो दावत दी है, तो या अय्युहन्नास क़ूलू ला इलाहा इल्लल्लाहु तुफ़्लिहू, कि तमाम दुनिया के इंसानों तुम ला इलाहा इल्लल्लाह कह दो, तुफ़्लिहू, तो तुम कामयाब हो जाओगे। यानी कामयाबियों को कलमे के साथ जोड़ा। तो जैसे एक बंदा मुसलमान होगा तब कि जब वो इस कलमे का इकरार करे, तो इसके साथ उसके इस्लाम मजबूत हो, उसके अंदर कमाल हो, वो अकीदा मजबूत हो। तो जिस तरह इस कलमे का इकरार है, इस तरह इसी कलमे में दोनों जहानों की कामयाबियों का अकीदा रखे कि कामयाबियां इसी कलमे के अंदर है, इसी कलमे के अंदर नाकामी नहीं और इस कलमे से बाहर कामयाबी नहीं। এজন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পরে মক্কা মুকাররমার ভিতরে দাওয়াত দেওয়া শুরু করলেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত যেটা ছিল যে হে লোক সকল, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তোমরা সফল কাম হয়ে যাবে, সফলতা পাওয়া যাবে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহর সাথে সফলতাকে জড়াইছেন। যে লা ইলাহা ইল্লাল্লাহ, যে এই কালেমাকে গ্রহণ করবে, সে এই কালেমা গ্রহণ করার কারণে সফলতা পেয়ে যাবে। উনি বলেন যেরকম নাকি একজন মানুষ মুসলমান হওয়ার জন্য, ইসলামে প্রবেশ করার জন্য জবানে এই কথার স্বীকারোক্তি দিতে হয় তাকে যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এই কথার স্বীকারোক্তি জবানের মাধ্যমে দেওয়ার কারণে সে মুসলমান হয়। ঠিক তদ্রূপ মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, তার এই কালেমার সাথে, এই জবানের স্বীকারোক্তির সাথে সাথে এই কথার বিশ্বাসও অন্তরের ভিতরে রাখা যে এই কালেমার উপরেই আমার দোনো জাহানের, দুনিয়ার জিন্দগির, আখিরাতের জিন্দগির দোনো জাহানের কামিয়াবি আর সফলতা জড়িত। এই কথার বিশ্বাস অন্তরে রাখা। एक मौका पर हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम को उनके चचा अबू तालिब ने कुरैश मक्का के कहने पर बुलाया। हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम तशरीफ ले आए तो जो बड़े लोग थे दुनिया के एतबार से और चौधरी किस्म के लोग थे, सरदार किस्म के लोग थे, वो सब जमा हुए थे और उन्होंने ये तकाजा रखा था कि हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम से बात हो जाए ताकि हमारी और इनके आपस में जोड़ बैठ जाए और हमारे और उनके आपस में सुलह हो जाए। तो वो कुछ ये अपनी बात से कुछ नीचे आ जाए और कुछ हम भी मुखालफत में और इन चीजों में कुछ कमी कर देंगे, लेकिन आपस में मसला हल हो जाए। हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाया कि जब अबू तालिब ने कहा कि आपके कौम के लोग हैं, आए हुए हैं और इनकी तरफ से ये तकाजा है, तो हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाया कि मैं तो सिर्फ एक कलमे की तरफ इनको बुलाता हूँ और उस कलमे की तरफ दावत देता हूँ और उसकी फजीलत बता दी कि अगर इन्होंने इस कलमे को पढ़ा और इस कलमे को माना जो एक ही कलमा है,
तो अरब सब इनके हो जाएंगे, यानी अरबों पर इनको गलबा हो जाएगा और आजम इनको जिजिया देंगे। आजम इनको यानी एक इज्तिमाई तौर पर जो आम तौर पर बंदे की चाहते हैं या एक कौम की चाहते हैं होती हैं, तो अरब भी इनके हो जाएंगे, आजम भी इनके मातहत रह जाएंगे। बस मैं तो एक ही बात कहता हूँ और उस बात का असर और उस बात की फजीलत और उस बात का फायदा ये है। तो अबू जहल ने कहा वादी का अशर कलिमातिन कि तेरे बाप की कसम, इस तरह तो एक बात नहीं, हम तो 10 बात सुनने के लिए भी तैयार हैं, जिससे पूरे अरब पर हमारा एक किस्म का कब्जा हो जाए और हमारी बड़ाई हो और आजम हमें जिजिया दे, हमारे माता हो जाए। तो इस तरह एक बात नहीं, ये तो हम 10 बातों के लिए भी सुनने के लिए तैयार हैं। तो मेरे मोहतरम दोस्तों और बुजुर्गों, उन्हें बोलें कि एक बार हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लमेर चाचा अबू तालिब रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम के डाकलें। हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम तशरीफ নিয়ে আসলেন আর আবু তালেবের কাছে কুরাইশের বড় বড় সরদার, নেতা, চৌধুরী কিসিমের লোক, সরদার কিসিমের লোক তারা একত্রিত হয়েছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত হলেন। আবু তালেব রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বললেন, দেখো যারা তোমার কওমের বড় বড় সরদার তারা আমার কাছে আসছে, তারা তোমার কাছ থেকে কিছু অঙ্গীকার নিতে চায়, কিছু কথা নিতে চায়, আর তারাও তোমাকে কিছু কথা দিতে চায়। তারা এটা চায়, তার কওমের সরদাররা এরপরে আবু তালেবকে বললেন, তারা বলল, কওমের সরদাররা আবু তালেবকে বলল এই কথা যে আপনার ভাতিজার সাথে আমাদের সাথে বিরোধ এবং চরম পর্যায়ের বিরোধ। আমরা চাইতেছি এই বিরোধের মধ্যে কিছুটা বিরোধ অবসান হোক অথবা বিরোধের মধ্যে কিছুটা কমে চলে আসুক। এজন্য কিছু কথা আমরাও পেশ করি, কিছু যেটা উনি গ্রহণ করুক, আর উনিও যদি কিছু কথা পেশ করে তো আমরাও সেটা গ্রহণ করব। উনিও ওনার কথার থেকে কিছুটা নিচে নামুক, আমাদেরও কিছু প্রস্তাব আছে, এই প্রস্তাবগুলি উনি গ্রহণ করুক। তো এই দুয়ের সমন্বয়ে আমাদের মাঝখানে যে দূরত্বটা আছে আর আমাদের মাঝখানে যে ঝগড়াটা আছে, এই দূরত্ব এবং ঝগড়া এটার মধ্যে কিছুটা কমে চলে আসুক, সেটা আমরা চাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তো তাদেরকে একটা কালেমার দিকে দাওয়াত দিই, যে কালেমা বড় উঁচু কালেমা, বড় দামি কালেমা। এই কালেমা যদি তারা গ্রহণ করে তো এই কালেমা গ্রহণ করার মাধ্যমে তারা কামিয়াব হয়ে যাবে, সফলতা পেয়ে যাবে। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে এই কালেমার ফজিলত বয়ান করলেন যে আমি তাদেরকে এমন একটা কালেমার দিকে দাওয়াত দিতেছি, এই কালেমাকে যদি তারা গ্রহণ করে তাহলে পুরা আরব তাদের অধীনে হয়ে যাবে, পুরা আরব তাদের অধীনে হয়ে যাবে। আর অনারবের যত লোক আছে সবাই তাদেরকে ট্যাক্স দিয়ে, কর দিয়ে তারাও তাদের অধীন হয়ে জীবনযাপন করবে। এরকম এক কালেমার দিকে আমি তাদেরকে দাওয়াত দিচ্ছি। উনি বলেন, একটা জাতি বা কোনো লোকের এটাই চাহাত হয়, এটাই পাওনা হয়, আশা থাকে যে সবাই যেন আমার কথা শোনে, সবার উপরে আমার নেতৃত্ব চলে, আমার সরদারি সবার উপরে হয়ে যায়, আমাদের মর্যাদা সকলের উপরে হয়ে যায়, এটা সবাই চায়। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের সামনে ওই কুরাইশের সরদারকে সম্বোধন করে আবু তালেবকে বললেন
যে আমি তাদেরকে এরকম একটা কালেমার দিকে দাওয়াত দিতেছি, এই কালেমাকে যদি তারা গ্রহণ করে তো পুরো আরবের উপরে তাদের কর্তৃত্ব হয়ে যাবে, আর অনারব ট্যাক্স দিয়ে কর দিয়ে তাদের অধীন হয়ে থাকবে। আবু জেহেল বলল, আরে এইরকম একটা কথা কেন, আমাদের সর্দারি হয়ে যাবে আর সমস্ত অনারব আমাদের অধীন হয়ে জীবনযাপন করবে, আমাদেরকে ট্যাক্স দিয়ে জীবনযাপন করবে। এত বড় কথা, এইটা পাওয়ার জন্য একটা কথা কেন, এরকম 10টা কথাকেও আমরা গ্রহণ করার জন্য তৈরি আছি। तो हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाया कि वो एक कलमा और वो एक बात ये है कि तुम ला इलाहा इल्लल्लाह कह दो तो कामयाब हो जाओगे। यानी हर किस्म की कामयाबियों को इसी कलमे के साथ जोड़ा और इस यकीन का मुतालबा किया कि हर किस्म की कामयाबियों को इस कलमे के अंदर मान लो बस। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে এই কথা বললেন যে আমি যে কালেমার দিকে তাদেরকে ডাকতেছি সেই কালেমা হইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমাকে তোমরা গ্রহণ করে নাও, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে, সফলতা পাওয়া যাবে। তো উনি বলেন এই কালেমার সাথে সফলতাকে আল্লাহ তাআলা জুড়ে দিয়েছেন, যে এই কালেমাওয়ালা জিন্দেগি যাপন করবে, এই কালেমাকে গ্রহণ করবে, তো তার জন্য সফলতার ওয়াদা আর কামিয়াবির ওয়াদা। তো এই কালেমার ভিতরে সফলতা, কামিয়াবির সাথে এই কালেমার সাথে এই কালেমার যে জিন্দেগি থেকে দাওয়াত দিতেছে, এইটার ভিতরে যে কামিয়াবি আর সফলতা আছে, এইটাকে অন্তর থেকে মেনে নেওয়া, অন্তর থেকে এটাকে বিশ্বাস করে নেওয়া। तो उसने कहा कि इसके मानने के लिए तो हम तैयार नहीं है। তো তখন তারা এই কথা বললো, এই কালেমাকে গ্রহণ করার জন্য তো আমরা তৈরি নাই। इसलिए मेरे मोहतरम दोस्तों, बुजुर्गों और भाइयों, इस मुबारक दीन पर चलने में जो बुनियाद है वो इस कलमे वाला यकीन है। এই জন্য উনি বলেন যে এই মুবারক পবিত্র দিনের উপরে চলার জন্য মূল বুনিয়াদী জিনিস যেটা, সেটা হচ্ছে এই কালেমার ইয়াকিন। हम और आप इस बात को मानते हैं, हमारा ये यकीन है, हमारा ये ईमान है कि हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने जो इस कलमे के साथ कामयाबियों को जोड़ा है, तो हजरत साहब करम रिज़वानुल्लाह ताला अलैहिम अजमाइन ये इस उम्मत का अव्वल तबका है कि अगर देख लिया जाए तो दुनिया के असबाब के एतबार से इब्तिदा में इनके पास कुछ भी नहीं था सिवाय इस जिंदगी के, लेकिन अल्लाह जल्ल शानहू ने इस जिंदगी की बरकत से अल्लाह ने उनको वो इज्जतें दी जो क़यामत तक किसी को उनके इत्तिबा के बगैर मिल नहीं सकती, वो इत्मीनान दिया जो क़यामत तक किसी भी इंसान को इत्मीनान उसके बगैर मिल ही नहीं सकता। तो इस मजमुए को और इस तबके को अल्लाह ने दुनिया में कामयाब और आखिरत में उनके कामयाबियों का ऐलान कुरान पाक में सुना दिया कि यही कामयाब है। और दूसरी बात यह है कि इन हजरात साहब करम रिज़वानुल्लाह ताला अलैहिम की जमात पर जब इन्होंने इस कलमे को दुनिया में आम करने के लिए मेहनतें की तो अल्लाह ने इनकी मददें की, और जब अल्लाह ताला की मदद साथ दी तो कोई उन पर गालिब नहीं आ सका। इसलिए वो जो वादे हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने किए थे, तो हमारा ये यकीन है कि इस तबके को अल्लाह जल्ल शानहू ने हर एतबार से वो सब कुछ दिया जो कामयाबियों के वादे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने किए थे। তো মেরে মহতারাম দোস্ত আর বুজুর্গ, উনি বলেন যে এই আমরা এই কথা মানি এবং বিশ্বাসও করি যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, তো হযরত সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন
তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই কালেমাকে গ্রহণ করছেন আর এই কালেমা ওয়ালা জিন্দেগিকে তারা গ্রহণ করছেন। আর গ্রহণ করার কারণে দুনিয়ার বাহ্যিক আসবাব, দুনিয়ার বাহ্যিক সম্পদ তাদের কাছে কিছুই ছিল না, শুধুমাত্র ইসলামী জিন্দেগি, ইসলামী জীবন ব্যবস্থাই তাদের কাছে ছিল। তো এই কালেমা, যে কালেমার সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামিয়াবি আর সফলতাকে জোড়াইছেন, এই কালেমাকে গ্রহণ করার কারণে আল্লাহ জাল্লে জালালু আম্মা নওয়ালুহু সাহাবাদেরকে, যারা এই উম্মতের প্রথম তবকা ছিলেন, উম্মতের প্রথম স্তরের লোক ছিলেন, যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই কালেমাকে গ্রহণ করছিলেন আর এই কালেমা ওয়ালা জিন্দেগি ছাড়া তাদের কাছে দুনিয়ার কোনো চিজ ও আসবাব, দুনিয়ার কোনো বাহ্যিক সম্পদ তাদের কাছে কিছুই ছিল না। কিন্তু মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, শুধুমাত্র এই কালেমা ওয়ালা জিন্দেগি গ্রহণ করার কারণেই আল্লাহ জাল্লে জালালু আম্মা নওয়ালুহু সারা দুনিয়ার ভিতরে ওনাদেরকে আল্লাহ তাআলা কামিয়াব করে দিয়েছেন, সফলতা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা কোন মানুষ সাহাবারা যে জিন্দেগিকে গ্রহণ করছেন, এই জিন্দেগিকে গ্রহণ করা ছাড়া কখনোই কামিয়াব হইতে পারবে না। এই জিন্দেগি গ্রহণ করার কারণে সাহাবাদেরকে আল্লাহ তাআলা ওই নিরাপত্তা দান করছেন, ওই ইতমিনান আর শান্তি দান করছেন, যে ইতমিনান আর শান্তি মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, এই সাহাবারা যে দ্বীনকে গ্রহণ করছেন, যে কালেমাকে গ্রহণ করছেন, এই কালেমাকে গ্রহণ করা ছাড়া কেউ পাইতে পারে না। এই কালেমা ওয়ালা জিন্দেগি গ্রহণ করার কারণে আল্লাহ জাল্লে জালালু আম্মা নওয়ালুহু সাহাবাদেরকে কামিয়াব করছেন আর সাহাবাদেরকে সফলতা দান করছেন। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা সাহাবাদের এই মুখতাসার জামাত, এই ছোট জামাতের ব্যাপারে দুনিয়া এবং আখিরাতে তাদের কামিয়াবি আর সফলতার এলান আর ঘোষণা আল্লাহ তাআলা কোরআনে দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা এই কথা ইরশাদ করছেন যে আমিও তাদের উপরে রাজি আর তারাও আমার উপরে রাজি। আর দ্বিতীয় জিনিস মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, সাহাবারা এই কালেমা ওয়ালা জিন্দেগি গ্রহণ করার কারণে যেটা আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন, যে সাহাবারা এই নবীর এই কালেমা মানুষের জিন্দেগির ভিতরে জিন্দা হয়ে যায়, এর জন্য তারা মেহনত করছেন। আর যখন মেহনত করার জন্য ময়দানে নামছেন, তো আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসছে তাদের উপরে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসছে। মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, উনি বলেন যখন কোন জামাতের উপরে আল্লাহ তাআলার সাহায্য থাকে, কেউ তাদের উপরে জয়ী হইতে পারে না, কেউ তাদের উপরে জয়ী হইতে পারবে না যাদের সাথে আল্লাহ তাআলার সাহায্য থাকবে। মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, সাহাবাদেরকে আল্লাহ তাআলা এত হইতেছে দুনিয়াতে কামিয়াব করছেন, কামিয়াবের সফলতার এলান আর ঘোষণা আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আর দ্বিতীয় হইতেছে মেরে দোস্ত আর বুজুর্গ, এই দ্বীনি জিন্দেগিকে গ্রহণ করার কারণে সাহাবাদের উপরে আল্লাহ তাআলা নুসরত আর সাহায্য করছেন। এই জন্য মেরে দোস্ত আর বুজুর্গ, আমাদের অন্তরের ভিতরে এই কথার ইয়াকিন আর বিশ্বাস রাখা যে এই কালেমা আর কালেমা ওয়ালা জিন্দেগিকে গ্রহণ করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতেও কামিয়াব করবেন, আখিরাতের জিন্দেগিতেও আল্লাহ তাআলা কামিয়াবি আর সফলতা দান করবেন। एक है दीनी आमाल सीखना, क्योंकि दीन का ताल्लुक इंसान के पूरी जिंदगी के साथ है। और इसके साथ एक है उसके मुताबिक जिंदगी गुजारना सीखना। गोया एक हो गया दीन का इल्म और एक हो गया इसके साथ दीन पर अमल। लेकिन इसकी जो बुनियादें हैं कि जब मेरी जिंदगी दीन के मुताबिक होगी तो अल्लाह राजी होकर, क्योंकि वरदीतु लकुमुल इस्लाम दीना, अल्लाह ने ये जिंदगी हमारे लिए पसंद किया है। जब हम इस जिंदगी गुजारेंगे तो हम अल्लाह के यहाँ पसंदीदा करार दिए जाएंगे। तो इस जिंदगी
इस दीनी जिंदगी से दोनों जहानों के कामयाबी का यकीन सीखना। अगर मौका के मुताबिक इल्म पता हो ये झूठ है, झूठ नहीं बोलना चाहिए, सच बोलना चाहिए, अमानतदार रहना चाहिए, खियानत नहीं करना चाहिए, जुल्म और अदल, यानी एक तरफ ये पता चल गया कि ये जुल्म है, ये पता चल गया कि ये झूठ है, ये पता चल गया कि ये गलत है और ये सही है, इसका पता चला। इसके साथ इसके मुताबिक बंदा अमल भी कभी कर लेता है, कभी छोड़ लेता है, तो ऐसे इसका सीखना और इसके मुताबिक जिंदगी गुजारना सीखना। लेकिन इसके साथ जो बुनियादी तौर पर है कि इसी जिंदगी से दोनों जहानों में कामयाबी का यकीन सीखना, ताकि हमारे जिंदगियों के अंदर यकीन भी हो, हमारे जिंदगियों के अंदर इल्म भी हो, हमारे जिंदगियों के अंदर अमल भी हो। तो जब ये तीनों जगह चीजें जमा हो जाती हैं तो फिर इस दीन की ताकत और इस दीन की कुव्वत को अल्लाह जाहिर कर देता है। तो मेरे मोहतरम दोस्त और बुजुर्ग उन्हें बोले एक तो হচ্ছে ইসলামী জিন্দেগি কি, ইসলামী জীবন ব্যবস্থা কি, এটাকে শেখা। যেটা হচ্ছে ইসলামী জীবন ব্যবস্থা, যেটা দিনী জিন্দেগি, যেটা ওইটাকে গ্রহণ করা। আর তৃতীয় জিনিস হচ্ছে মেরে মোহতরম দোস্ত আর বুজুর্গ, এই ইসলামী জিন্দেগির উপরে যে আল্লাহ তাআলা কামিয়াব করবেন, সফলতা দান করবেন, এইটার ইয়াকিন, এইটাকেও শেখা। মনে বলেন তো খোলাসা সর্বদা কি হলো, একটা হইতেছে দ্বীনি জিন্দেগির ইলম, আরেকটা হইতেছে দ্বীনি জিন্দেগির আমল, আরেকটা হইতেছে এইটার উপরে কামিয়াবির ইয়াকিন। মানে বলেন যে মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, এই তিনটা জিনিস আমাদেরকে শিখতে হবে। ইলমও শিখতে হবে, ইলম অনুসারে আমল জিন্দেগির ভিতরে বাস্তবায়ন করতে হবে, আর তার সাথে সাথে এই অনুযায়ী ইয়াকিন অন্তরের ভিতরে বসাইতে হবে। মানে বলেন কখনো কখনো তো ইলম হয়ে যায়, আমরা জানছি যে সত্য বলতে হবে, মিথ্যা বলা যাবে না, মিথ্যা মানুষকে ধ্বংস করে, খিয়ানত করা যাবে না, এটা জানছি। তো এটা হচ্ছে ইলম। আমানতদারি রক্ষা করতে হবে, এটা ইলম। তো এইটা জানা যে মিথ্যা বলা যাবে না, সত্য বলতে হবে, খিয়ানত করা যাবে না, আমানতদারি রক্ষা করতে হবে, এটা জানা, এটা হচ্ছে ইলম। শুধু ইলম যথেষ্ট না, ইলমের সাথে সাথে সেই অনুসারে আমল করতে হবে। মিথ্যা বলা ছেড়ে দিতে হবে, সত্য বলতে হবে, খিয়ানত করা ছেড়ে দিতে হবে, আমানতদারি রক্ষা করতে হবে, সেটা যা তখন আমল হবে। আর মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, এই দুইটার সাথে সাথে এই সত্য বলার উপরে আল্লাহ তাআলা আমাকে কামিয়াব করবেন, মিথ্যা থেকে বাঁচার উপরে আল্লাহ তাআলা আমাকে কামিয়াব করবেন, সফলতা দিবেন, আমানতদারি রক্ষা করার উপরে আল্লাহ তাআলা আমাকে কামিয়াব করবেন, সফলতা দিবেন, আর খিয়ানত থেকে বাঁচার মধ্যে আল্লাহ তাআলা আমাকে কামিয়াব করবেন। বলছে এই কথার ইয়াকিন আমাদের অন্তরের ভিতরে থাকতে হবে। যখন মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, যখন এই ইয়াকিন আর এই বিশ্বাস, ইলম, ইয়াকিন আর বলে যে মেরে দোস্ত আর বুজুর্গ, সেই অনুযায়ী আমল, এই তিনটা জিনিস যখন আমাদের জিন্দগির ভিতরে থাকবে, একসাথে তিন জিনিস জমা হবে, তো আল্লাহ জাল্লে জালালুহু আম্মা ওয়ালুহু ওই আমলের যে শক্তি, ওই শক্তিটাকে আল্লাহ তাআলা তখন প্রকাশ করবেন। ইলম লাগবে, ইলম অনুসারে আমল, আর এই ইলম, এই আমলের উপরে আল্লাহ তাআলার ওয়াদা, ইয়াকিন যখন অন্তরে থাকবে, এই তিন জিনিস কোন আমলের ভিতরে যখন একসাথে জমা হবে, তো এই তিন জিনিসের জমা হওয়ার দ্বারা আল্লাহ তাআলা ওই আমলে যে শক্তি রাখছেন, এই শক্তিটাকে আল্লাহ তাআলা প্রকাশ করবেন। इसके पूरे दीन पर लाने के लिए हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने सबसे पहले इस कलमे वाले यकीन की तरफ बुलाया, कि जिसका खुलासा ये है कि दिल के अंदर ये बात उतरी हुई हो कि अल्लाह जल्ले शानुहु सब कुछ कर सकते हैं, मखलूक के बगैर अल्लाह इज्जत देने पर कादिर,
मखलूक के बगैर अल्लाह इत्मीनान देने पर कादिर, मखलूक के बगैर अल्लाह जिंदगी बनाने पर कादिर, मखलूक के बगैर अल्लाह पाक कामयाबियां देने पर कादिर। यानी कामयाबियों की जितनी भी शक्लें हैं हो सकती हैं वो सब अल्लाह के हाथ में है, और अल्लाह पाक उन कामयाबियों के देने में मखलूक में किसी चीज का मोहताज नहीं है। यानी अल्लाह पाक से मखलूक के बगैर कामयाबियों का यकीन दिल के अंदर उतरा हुआ हो, और मखलूक से अल्लाह के इरादे के बगैर कुछ भी न होने का यकीन दिल के अंदर उतरा हुआ हो कि मखलूक के रास्ते से अल्लाह के इरादे के बगैर इज्जत नहीं मिलती, मखलूक के रास्ते से अल्लाह के इरादे के बगैर इत्मीनान नहीं मिलता, मखलूक के रास्ते से अल्लाह के इरादे के बगैर गलबा नहीं मिल सकता, मखलूक के रास्ते से अल्लाह के इरादे के बगैर मोहब्बतें नहीं मिलती, मखलूक के रास्ते से कामयाबी की कोई शक्ल भी वजूद में नहीं आ सकती जब तक अल्लाह न चाहे। तो कामयाबी और नाकामी अल्लाह के हाथ में है, और कामयाबी और नाकामी देने में अल्लाह पाक मखलूक में से किसी चीज का मोहताज नहीं, और मखलूक के रास्ते से कामयाबी नाकामी मिलेगी जब अल्लाह चाहेगा। तो ये एक मुख्तसर बात दिल के अंदर उतारना कि अल्लाह पाक से मखलूक के बगैर सब कुछ होने का यकीन दिल के अंदर उतरा हुआ हो, और मखलूक से अल्लाह के इरादे के बगैर कुछ भी न होने का यकीन दिल के अंदर उतरा हुआ हो। तो मेरे मोहतरम दोस्त और बुजुर्गों, उन्हें आगे একটা কথা বলতেছিলেন যে আল্লাহ তাআলা ইসলামী জিন্দেগি যেটা আমাদেরকে দিয়েছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিন্দেগির দিকে দাওয়াত দিয়েছেন, এটা ওই জিন্দেগি যেটা আল্লাহ তাআলা এই উম্মতের জন্য পছন্দ করে আল্লাহ তাআলা দিয়েছেন। রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে আমি গ্রহণ করছি, তোমাদের জন্য পছন্দ করছি, পছন্দ করে আল্লাহ তাআলা এই জিন্দেগি আমাদেরকে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিন্দেগির দিকে দাওয়াত দিয়েছেন, যে কালেমার দিকে দাওয়াত দিয়েছেন, যে ইয়াকিনের দিকে দাওয়াত দিয়েছেন, তার বুনিয়াদী জিনিস হচ্ছে এইটা যে আমাদের অন্তরের ভিতরে এই কথার ইয়াকিন আছে যে আল্লাহ তাআলার জাত একমাত্র জাত যিনি যা ইচ্ছা তাই করতে পারেন। আল্লাহর জাত ছাড়া দুনিয়াতে যা কিছু আছে আল্লাহ তাআলা ছাড়া কেউ কোনো কিছু করতে পারে না। মখলুক আল্লাহ ছাড়া দুনিয়াতে যা কিছু আমরা দেখি সব মখলুক, আল্লাহর সৃষ্টি। মখলুক যে কোনো কাজ করার জন্য প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলার মুখাপেক্ষী, আর আল্লাহ তাআলা কোনো অবস্থাতেই কোনো মখলুকের মুহতাজ আর মুখাপেক্ষী না। এর অর্থ আল্লাহ তাআলা যদি কোনো কিছু করতে চান তো আল্লাহ তাআলা এটা করার জন্য কারো মুখাপেক্ষী হন না। মখলুক ছাড়াই আল্লাহ তাআলা মানুষকে ইজ্জত দেওয়ার ক্ষমতা রাখেন। মখলুক ছাড়াই, মখলুকের কোন রকম সাহায্য ছাড়াই আল্লাহ তাআলা মানুষকে শান্তি, নিরাপত্তা, কামিয়াবি, ইজ্জত এসব কিছু দেওয়ার ক্ষমতা আল্লাহ তাআলা রাখেন। মেরে দোস্তার বুজুর্গ, এই কথার বিশ্বাস অন্তরের ভিতরে রাখা যে কামিয়াবি একমাত্র আল্লাহ তাআলার হাতে, ইজ্জত একমাত্র আল্লাহ তাআলার হাতে, সফলতা একমাত্র আল্লাহ তাআলার হাতে। মখলুকের হাতে দুনিয়ার যত জিনিস আছে এইগুলির মধ্যে কোন না কামিয়াবির ওয়াদা আছে না কামির ওয়াদা আছে। দুনিয়ার যত আসবাব, দুনিয়ার যত জিনিস আমরা নজরে দেখতেছি এইগুলির কোনোটার সাথে আল্লাহ তাআলা কামিয়াবিকে জোড়ান নেই, কোনোটার সাথে নাকামিকে ধ্বংস হওয়াকে আল্লাহ তাআলা জোড়ান নেই। মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ, দুনিয়ার যে কোনো জিনিস ইজ্জত দেওয়ার জন্য আল্লাহ তাআলার হুকুমের মুহতাজ। আল্লাহ যদি চান দুনিয়ার আসবাবের দ্বারা আল্লাহ তাআলা ইজ্জত দান করবেন। দুনিয়ার আল্লাহ তাআলা যদি চান তো দুনিয়ার আসবাব আমাকে সফলতা দিতে পারবে। আল্লাহ তাআলা যদি চান দুনিয়ার আসবাব আমাকে ইজ্জত দিতে পারবে।
আল্লাহ তাআলা যদি চান দুনিয়ার আসবাব আমাকে নিরাপত্তা দিতে পারবে, আল্লাহ তাআলা যদি চান তো দুনিয়ার এই সমস্ত আসবাবের মাধ্যমে আমাদের জিন্দেগির ভিতরে মহব্বত আর ভালোবাসা আসবে। কিন্তু মেরে মহতারাম দোস্ত আর বুজুর্গ, আল্লাহ তাআলা যদি না চান তো এই দুনিয়ার আসবাব, দুনিয়ার ধন সম্পদ আর দুনিয়ার কোনো কিছু, রাজত্ব আর ক্ষমতা, এইগুলি না আমাদের জন্য কামিয়াবিকে নিয়ে আসতে পারে না নাকামিকে নিয়ে আসতে পারে। এই ছোট্ট কথা, এই কথার ইয়াকিন আর বিশ্বাস অন্তরের ভিতরে বসানো, এইটাই হচ্ছে এই কালেমার ইয়াকিন। এই কালেমার এই ইয়াকিনের দিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন যে আল্লাহর থেকেই সবকিছু হয়, আল্লাহর গায়র মখলুক এইগুলির থেকে কোনো কিছু হয় না। এটার বিশ্বাস অন্তরের ভিতরে বসানো। इसके साथ जो दूसरा यकीन है, जिसका ताल्लुक अकीदे के साथ है, उसका ताल्लुक ईमान के साथ है, वो ये है कि मोहम्मदुर रसूलुल्लाह, कि एक तरफ ये है कि मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह की तरफ से जिंदगी गुजारने का तरीका लेकर आया है, और वो तरीका जो लेकर आया है, तो अगर हमारी जिंदगी उन तरीकों के मुताबिक होगी, हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के सुन्नत के मुताबिक, और उस तरीकों के मुताबिक अगर हमारी जिंदगी होगी, तो अल्लाह हमारे से राजी होकर अल्लाह हमें कामयाब कर देगा, नाकामी से बचा देगा, इज्जत देगा, जिल्लत से बचा देगा, अमन देगा, खौफ से अल्लाह बचा देगा। यानी हर किस्म की कामयाबी अल्लाह हमें मरहमत फरमाएगा, और हर किस्म की नाकामी से अल्लाह हमें बचा देगा अगर हमारी जिंदगी सुन्नत के मुताबिक है, जो हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम जिंदगी लेकर आया है उसके मुताबिक अगर हमारी जिंदगी होगी तो हम कामयाब होंगे, अगर कि हमारे पास एक पैसा भी ना हो, अगर कि हमारे पास रहने के लिए मकान नहीं है, पहनने के लिए बढ़िया से बढ़िया कपड़े नहीं है, और जाहिरी तौर पर एक पाई भी हमारे हाथ में नहीं है, लेकिन अगर हमारी जिंदगी सुन्नत के मुताबिक होगी, तरीकों के मुताबिक होगी, तो अल्लाह पाक राजी होकर हमें कामयाब कर देगा, अगर कि हमारे पास कुछ भी न हो। और अगर हमारी जिंदगी तरीकों के खिलाफ होगी तो अल्लाह नाराज होकर हमें नाकाम कर देगा, अगर कि हमारे पास सब कुछ हो। इसलिए कि सब कुछ के बावजूद अल्लाह नाकाम करने पर, जिल्लत देने पर कादिर है, और कुछ भी ना हो तो अल्लाह पाक इज्जत देने पर, कामयाब करने पर कादिर है। तो अल्लाह के हाथ में है, अल्लाह के साथ कोई शरीक नहीं है, और अल्लाह का निजाम ये है कि जो सुन्नत के मुताबिक जिंदगी गुजारेगा तो अल्लाह उसको कामयाब कर देगा, अगर कि इसके पास कुछ भी ना हो, और अगर सुन्नत के खिलाफ जिंदगी गुजारेगा तो अल्लाह नाकाम कर देगा, अगर कि इसके पास सब कुछ हो। इस यकीन को बुनियाद बना दिया गया दीनी जिंदगी के मुताबिक जिंदगी गुजारने का। তো মেরে মহতারাম দোস্ত আর বুজুর্গ, দ্বিতীয় ইয়াকিন বিশ্বাস যেটা আমাদের অন্তরের ভিতরে রাখতে হবে, সেটা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি, যেটার সম্পর্ক আমাদের আকীদার সাথে, আমাদের বিশ্বাসের সাথেও। আর ওইটা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যে জীবন ব্যবস্থা নিয়ে আসছেন, রাসূলের সুন্নাত, নবীর সুন্নাত, এই সুন্নাতকে গ্রহণ করা, এই সুন্নাত মোতাবেক জিন্দেগি যাপন করা, এইটার মধ্যে আল্লাহ তাআলা আমাদের কামিয়াবি রাখছেন, আমাদের সফলতা রাখছেন। যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত জীবন ব্যবস্থাকে গ্রহণ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক জিন্দেগি যাপন করবে, তো মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, এই সুন্নাত মোতাবেক জিন্দেগি যাপন করার কারণে আল্লাহ জাল্লে জালাল আম্মানু তার উপরে রাজি আর খুশি হয়ে যাবে। তাকে আল্লাহ তাআলা কামিয়াব করবেন, সফলতা দেবেন, নাকামি আর ধ্বংস থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচাইবেন, ইতমিনান আর শান্তি, আল্লাহ নিরাপত্তা আল্লাহ তাআলা তাকে দান করবেন, ভীতিকর পরিস্থিতি আর খারাপ অবস্থা থেকে আল্লাহ তাআলা বাঁচাইবেন। যখন মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, আমাদের জিন্দেগির মধ্যে আমরা ওই জিন্দেগিকে গ্রহণ করব যা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছ থেকে নিয়ে আসেন, নবীর বাতানো জীবন ব্যবস্থা, নবীর সুন্নাত। এটার ভিতরে আমাদের কামিয়াবি, এটার ভিতরে আমাদের সফলতা।
দুনিয়ার জিন্দিগিরও আখিরাতের জিন্দিগিরও दोनों जिंदगी कामयाबी और सफलता मोहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर आनीत जीवन व्यवस्थार मध्य এই জীবন ব্যবস্থাকে গ্রহণ করা যে করবে মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ আল্লাহ তাআলা তাকে কামিয়াব করবেন সফলতা দান করবেন যদিও তার কাছে দুনিয়ার কোনো আসবাব ধন সম্পদ টাকা পয়সা মনে বলেন যে বাহ্যিক 1 টাকাও যদি তার কাছে না থাকে কিছুই নেই তার কাছে খালি হাত থাকার জন্য কোনো ঘর নেই পরিধানের জন্য কোনো কাপড় চোপড় তার কাছে নাই ভালো কোনো কাপড় তার কাছে নেই যেটা সে পরবে কিন্তু মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ সে ওই জিন্দেগিকে গ্রহণ করছে যে জিন্দেগি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসছেন নবীর সুন্নাতকে নিজের জিন্দেগির ভিতরে জায়গা দিয়েছে এবারে দোস্ত আল্লাহ তাআলা এই বান্দাকে কামিয়াব করবেন সফলতা দান করবেন আর পক্ষান্তরে যদি নবীর জিন্দেগি মোতাবেক জিন্দেগি না হয় নবীর জিন্দেগি থেকে নবীর সুন্নাত থেকে মুখ ফিরে অন্য জীবন ব্যবস্থাকে গ্রহণ করে তো মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ দুনিয়ার সমস্ত কিছু দুনিয়ার সব কিছুর আসবাব তার কাছে থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা তাকে নাকাম করবেন আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দেবেন নবীর সুন্নাত বাদে জিন্দেগি যাপন করবে আর কামিয়াবি আর সফলতার স্বপ্ন দেখবে এটা কখনোই হইতে পারে না কামিয়াবি আর সফলতা ইজ্জত আর মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ ইতমিনান আর নিরাপত্তা এই সব কিছুতে আল্লাহ তাআলা দিয়েছেন নবীর সুন্নাত মোতাবেক জিন্দেগি যাপন করার মধ্যে মেরে দোস্তার বুজুর্গ যে নবীর সুন্নাত মোতাবেক জিন্দেগি যাপন করবে আল্লাহ তাআলা তাকে কামিয়াব করবেন যদিও সে দুনিয়ার বাহ্যিক অবস্থার লাইনে নিঃস্ব হয় অসহায় হয় কিছুই নেই তার কাছে মাথা গোজার ঠাঁই নেই চলার মতন বলতে কোনো পয়সা পাতি তার কাছে নাই আল্লাহ তাকে ইজ্জত দান করবেন মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ এই কথার বিশ্বাস অন্তরের ভিতরে রাখা যে ইজ্জত কামিয়াবি সফলতা আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহ তাআলা দান করেন আর দিবেন ওই বান্দাকে যে বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত তরিকা মোতাবেক জিন্দেগি যাপন করতেন इस इताअत के साथ और हुक्म के साथ अगर पैसा आ रहा है और पैसे वाला साथ हो रहा है तो अल्लाह ताला की नेमत है। इस इताअत और हुक्म के साथ अगर मुल्क हाथ में आ रहा है मुल्क वाला साथ हो रहा है तो ये अल्लाह ताला की नेमत है। इस इताअत के साथ और हुक्म के साथ अगर चीजें आ रही हैं तो ये अल्लाह ताला की नेमत है। इसलिए मकसूद ये अहकामात पूरा करना है लेकिन अगर हुक्म के मुकाबले में पैसा आ रहा है और हुक्म के मुकाबले में मुल्क आ रहा है और हुक्म के मुकाबले में चीजें आ रही हैं तो या माल आ रहा है या माल वाला आ रहा है या मुल्क आ रहा है या मुल्क वाला आ रहा है या चीजें आ रही हैं या चीजों वाले सामने आ रहे हैं तो मेरे मुहतरम दोस्तों इतना यकीन सीखना हर मुसलमान की जिम्मेदारी है कि वो ये सीखे कि अगर हुक्म के मुकाबले में पैसा है तो मैं नाकाम हो जाऊंगा अगर मैंने हुक्म को पूरा नहीं किया और हुक्म के मुकाबले में अगर मैंने माल वाले को ले लिया मुल्क वाले को हाथ में ले लिया चीजें वालों को हाथ में ले लिया तो मैं नाकाम हो जाऊंगा। इसलिए कि कामयाबी और नाकामी न माल में है न माल वालों के हाथ में है न मुल्क में है न मुल्क वालों के हाथ में है न अक्सरियत में है न अक्सरियत वालों के हाथ में है न दुनिया के किसी चीज में है न दुनिया वालों के हाथ में है बल्कि कामयाबी और नाकामी का ताल्लुक अल्लाह के चाहने से है और अल्लाह ने अपना चाहना बता दिया कि अगर तुम मेरे अहकामात के मुताबिक जिंदगी गुजारोगे तो मैं तुम्हारे से राजी हो जाऊंगा तुम्हें कामयाब कर दूंगा। तो मेरे मुहतरम दोस्तों इस यकीन का सीखना ताकि हुक्म के मुकाबले में बंदा हर चीज को कुर्बान कर सके और हुक्म के पूरा करने में हर किस्म के मुशक्कत को बंदा बर्दाश्त कर सके कि हुक्म पूरा करने में अगर सर्दी है तो सर्दी बर्दाश्त करना गर्मी आया है तो गर्मी बर्दाश्त करना फकर है तो फकर बर्दाश्त करना भूख है तो भूख बर्दाश्त करना प्यास है तो प्यास बर्दाश्त करना इस यकीन के साथ कि जब हम दुनिया की थोड़ी सी
जिंदगी में इस मामूली सी भूख को बर्दाश्त करेंगे लेकिन हुक्म को हाथ से जाने नहीं देंगे, प्यास बर्दाश्त करेंगे लेकिन हुक्म को हाथ से जाने नहीं देंगे, फकर बर्दाश्त करेंगे लेकिन इताअत को हाथ से जाने नहीं देंगे, तो अल्लाह राजी होकर मरने के बाद न खत्म होने वाले भूख से, न खत्म होने वाले प्यास से, न खत्म होने वाली जिल्लत से, न खत्म होने वाले नाकामियों से अल्लाह मुझे बचा देगा और इस दुनिया में भी अल्लाह पाक इसका मुझे कामयाब कर देगा। इस ईमान को सीखना और इस यकीन को सीखना इस दीन में बुनियाद है। তো মেরে মহতারাম দোস্ত আর বুজুর্গ, উনি বলেন তো যদি আমাদের জিন্দেগির ভিতরে আল্লাহ তাআলার হুকুম মানা থাকে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত আর অনুসরণ থাকে, নবীর জিন্দেগি